বাপ কিছু সাহায্য করি চান না? দেন না দাও বাপ দাও। আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। হ্যাঁ, এইমাত্র বাড়িতে ঢুকছি। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ টু। আই মিস ইউ বেবি। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকেও অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথাই কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে। শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখেরও যোগ্য না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তোকে নিয়ে যেতে, তোর দায়িত্ববান বাপকে বল। চল বাবু, অফিস যাওয়ার পথে আমি তোকে স্কুলে নামিয়ে দেবো। গুড মর্নিং স্যার। মর্নিং।